নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আজ নতুন কোনো কন্টেন্টের সন্ধান আপনাদের সামনে দিতে এসেছি। কারণ এখন বর্ষাকাল, বিশেষত যারা ফিশ ফার্মিংয়ের ওপরে, যারা অ্যাকোয়াকালচারের ওপরে আছেন, যারা ইনডোর ফিশ প্ল্যানিং করেন, তাদের জন্য এই ভিডিওটা থাকছে। অর্থাৎ বর্তমান কমার্শিয়াল বহু ফার্মিংয়ের মধ্যে কিন্তু এই ইনডোর ফিশ ফার্মিংটা কিন্তু ভীষণভাবে ফেমাস। বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছ আপনার বাড়ির উঠানে, বাড়ির ছাদে এবং আপনার ঘরের নিচেও পালন করা যায়। এই ভিডিওতে থাকছে সেই রকম একটা তথ্য। আর আর তাই সেই তথ্য নিতে আমরা চলে এসেছি শ্যামনগর, আর উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর স্টেশন থেকে। এটা হচ্ছে আদর্শপাড়া। আর এই আদর্শপাড়ায় যে দাদার কাছে এসেছি, সমস্ত কিছু থাকবে ভিডিওতে, দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা মাছের ভিডিও ভালোবাসেন, অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে থাকছে প্রচুর পরিমাণ ইনফরমেশান। কারণ একজন দক্ষ বিডার, যিনি দীর্ঘদিন ধরে এই ফার্মের মধ্যে আছেন এবং এই অ্যাকোয়াকালচারে তার আন্ডারে বহু ফার্মার আছে। তো চলে আসুন, তার ফার্মটা ভিজিট করি এবং কিভাবে তিনি এই কাজটা করছে সম্পূর্ণ তথ্যচিত্র তুলে ধরি আপনাদের সামনে। স্কিপ করবেন না, আমার সাথে আসুন। এটাই হচ্ছে দাদার সেটআপ। তো চলে আসুন আমাদের সাথে। দাদা ভিতরে আছেন নাকি? হ্যাঁ। তো দাদা নমস্কার, কেমন আছেন বলুন? ভালো। তো বহু প্রত্যাশা নিয়ে আপনার কাছে এসেছি, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিতেন। আমার নাম মৃত্যুঞ্জয় বড়ুয়া। আমরা চারজন মিলে আজকে আমরা হ্যাচারি চালাচ্ছি। আমার দাদা 28 বছরের বহুদিনের চাষি। সে ট্রেডিশনাল কালচার করতে করতে আজকে মডার্ন কালচার করছে। মানে আপনার দাদাই হচ্ছে আপনাদের মেন্টর নাকি? হ্যাঁ, মানে তার তত্ত্বাবধানে আপনারা ধীরে ধীরে কাজ করতে করতে একটা ভালো জায়গা। তারপর আমি 8 বছর ধরে গভর্নমেন্টের থেকে ট্রেনিং নিই। আজকে অল ওভার ইন্ডিয়াতে আমি সব রকম অনেক জায়গাতে গেছি, অনেকগুলো স্টেটে গেছি ট্রেনিং নিয়ে। সিফার অলরেডি 74 সার্টিফিকেট বর্তমানে আমার। সেখানে আমি মেন শিখেছি মাছের ডিজিজের উপর আর ব্রিডিংয়ের উপর। ব্রিডিং প্লাস ডিজিজ, এই দুটো তো একটা বড় জিনিস দাদা। হ্যাঁ, এই দুটো নিয়ে শিখেছি। তারপরে আমাদের এই সেটআপ আর হ্যাচারি সব কিছু করা আস্তে আস্তে। তো আমরা স্পেশালি কাজ করে থাকি ক্যাটফিশের উপর। হ্যাঁ, যেমনি শিঙ্গি, মাগুর, গুলশা ট্যাংরা, পাবদা, এগুলোর উপর আমরা কাজ করে থাকি। এবার কিছু চিতল আর ভেটকিও আমরা কিছু স্টক রাখি, যেগুলো নিয়ে এসে আমরা যেরকম ডিমান্ড হয় সেরকম হবে। আপনারা কি মূলত পন্ড কালচার করছেন না এমনি? আমরা পন্ড কালচারে করছি। আমরা পন্ড কালচার করছি টোটাল 3টে পন্ডে। আর যার মধ্যে ক্যাটফিশ কালচার, সাথে তেলাপিয়া কালচার, আইএনসি কালচার আর মিশ্র কালচার নিয়ে আমরা চাষ করছি, প্লাস ব্রিডিং করছি। সেটাও পুকুর আছে? হ্যাঁ। আচ্ছা, এই সেটআপের মধ্যে তো এটার মধ্যে কত বছর কাজ করছে? এই সেটআপে কাজ হচ্ছে প্রায় 8-9 বছর তো প্রায় কাজ হচ্ছে, কিন্তু একদম প্রপারলি কমার্শিয়ালভাবে কাজ হচ্ছে এই 3.5-4 বছর। 3.5-4 বছর। বর্তমানে আপনাদের ক্যাপাসিটি কত আছে? আমাদের বর্তমানে ক্যাপাসিটি প্রায় 3 লাখ সিঙ্গি, আর আরেকটা সেটআপ আছে আমাদের, টোটাল 3টে সেটআপ। এই সেটআপে বর্তমানে আমাদের 3 লাখ ক্যাপাসিটি। 3 লাখ ক্যাপাসিটি। আর আরেকটা যেটা সেটআপ আছে সেখানে আমাদের ক্যাপাসিটি আছে প্রায় 6 থেকে 7 লাখ। টোটাল নিয়ে প্রায় 10 লাখ মতো প্রায় আমাদের মানে স্টকিং ক্যাপাসিটি বাচ্চা। টোটাল স্টক ক্যাপাসিটি 3.5 লাখ। তো মূলত এই মাছগুলো কোন লাইনে মাছ আপনারা বিক্রি করেন? এটা লাইনে তো যেমনি ফার্মার্সদের ডিমান্ড থাকে, যেমনি যেটা বিহার, ছত্তিশগড় যে মাছগুলো যায়, সেই মাছগুলো বেশি বড় পাঠালে, যেহেতু এটা ক্যাটফিশ মাছ, এদের গায়ে কাটা হয়, তো মাছগুলোকে মোটামুটি 1.5 গাঁট থেকে 2 গাঁট, মানে 3032 সালে এই মাছটা দিলে তাহলে মাছটা খুব সেফলি যাবে। কারণ ওটা কাটা হবে না, কাটা মারলে ইনফেকশন হয়ে যাবে, তো বেকার চাষির অনেকটা বড় লস হয়। তো আমরা সময় ট্রাই করছি সময় ছোটো লাইনের মাছ দেওয়ার। সেটা ফার্মার্স সেই লাইনটা বেশি আসতে সময় লাগে না, 7 দিনের মধ্যে সেটা চেম্বারে চলে আসে। তো টোটালি একজন ফার্মারকে পুরোপুরি কি গাইড করে দেন আপনারা? হ্যাঁ, অলরেডি আমাদের সাথে বর্তমানে প্রায় অফিসিয়ালি আমাদের সাথে 100 জনের উপরে ফার্মার্স যুক্ত। আনঅফিসিয়ালি প্রায় 250 থেকে 300 ফার্মার। মানে আপনার কি হোয়াটসঅ্যাপ গ্রুপ? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, দাদাকে কন্ট্যাক্ট করে আপনারা যারা এই পন্ড কালচার করতে চাইছেন বা এরকম অ্যাকোয়া কালচার বা আপনারা ইনডোর করতে চাইছেন, সমস্ত কিছু হেল্প দাদার থেকে পাবেন। দাদা একটু সেটআপটা দেখবো আর কথা একটু বলবো। হ্যাঁ। তো চলে আসুন আপনারা। তো এই প্রজেক্টটাকে কি বলে দাদা, যারা নিউ কমার করবে, এই যে করেছেন এটাকে এই চেম্বারটাকে কি বলছে? দেখুন, এটার নাম হচ্ছে ইকো ট্যাঙ্ক। আর যেটার মধ্যে আমরা সব রকম মাছের ব্রিডিং হয়, মানে এই সেটাকে সব রকম মাছের ব্রিডিং। আচ্ছা, রুই কাতলা থেকে শুরু করে সব রকম মাছের কোনো ব্রিডিং করা যাবে।
মানে সেইভাবে বানানো, সেইভাবে বানানো সব বানানো। এখানে দুটো আউটলেট করা আছে, এইটা দিয়ে আমরা ওই যে ফোকাসটা মারছি, হ্যাঁ এই জায়গাটা দিয়ে আমরা মাছ কালেকশন করি। এখান এই থেকে জায়গা, হ্যাঁ এই জায়গা দিয়ে আমরা রেঞ্জ আছে, রেঞ্জটা দিয়ে খুলে দিলে মাছ চলে যাবে। আর এই মাঝখানে একটা পাইপ লাগানো আছে, দেখুন হ্যাঁ 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 একটা পাইপ লাগানো আছে। এই পাইপটা দিয়ে আমরা জল মেনটেন করি। ওইখানে 6 ইঞ্চি জল রাখলে 6 ইঞ্চি পাইপ কেটে ঢুকিয়ে দেবো। জল এখানে বাইরে থেকে আমাদের জল আউটলেট হচ্ছে, মানে এখান থেকে ইমিডিয়েটলি জল হচ্ছে। ও অটোমেটিক জল যাচ্ছে, জল ঢুকছে। এবার এই জলটা তো যদি আমি না যদি বের করি এটা মেনটেন রেখে, তাহলে তো আমার অসুবিধা হবে। ওইটা হচ্ছে আমাদের মেনটেন রাখে ওই জায়গাটা, কারণ কি জলটা যেহেতু সারাক্ষণ ধরে বের করতে মানে হবে। এই জলটা কি পিউরিফাইড জল না? এই জলটা হচ্ছে এই যে জলটা, এই জলটা এই যে চেম্বার, মানে এখান থেকে অক্সিজেন লেভেলটাকে বাড়ানো হচ্ছে। আমি দেখাতে বলবো দাদাকে, অক্সিজেনের লেভেলটা এখান থেকে বাড়ছে। এই যে দেখাচ্ছে, এই যে। আচ্ছা, ওটা ডাইরেক্ট মোটর থেকে আসছে, ওইটা ডাইরেক্ট মোটর থেকে। তারপরে এখান থেকে অক্সিজেন লেভেল বাড়ছে না, এই জলের মধ্যে যে বুদবুদ আকারে উঠছে অক্সিজেন লেভেল বাড়ছে, এবং সেই অক্সিজেন মিশ্রিত জলটা এখানে এই চেম্বারে আসছে। আচ্ছা, এই চেম্বারে বর্তমানে কি আছে দাদা? এই বর্তমানে আমাদের সিঙ্গি মাছ আছে। শিঙি মাছ আছে। হ্যাঁ, আমি ধরে দেখাচ্ছি। দাদা ধরে দেখাচ্ছেন, তো আমরা একটু দেখে নেব, আপনারাও দেখতে থাকুন, একটু ক্লোজে আসতে বলবো দাদাকে। তো এই দেখুন, ওয়াও, এগুলো কি সব শিঙি মাছ? সব সিঙ্গি। কত দিনের হবে দাদা এগুলো? 8 দিন বয়স, 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিন। ওকে। হারভেস্ট করবেন কত দিনে আপনারা? এটা হারভেস্ট করে 35 দিন। মানে 35 দিন টোটাল ডিম ছাড়া থেকে এটা থাকবে। মানে এই চেম্বারে। হ্যাঁ। আচ্ছা, 35 দিনে কেমন সাইজ আসবে মাছটা? 35 দিনের সাইজ আসে ওই 2500 লাইন এবারে। 2500 লাইন। 2500 লাইনে কি আপনারা মার্কেটিং করেন না এটাকে আবার অন্য জায়গায় অন্য কোনো পয়েন্টে? ব্যাপারটা হচ্ছে বাইরে যদি অর্ডার যদি থাকে, ভেবে নিন বিহার ছত্তিশগড় থেকে অর্ডার এসেছে, তো সেই মাছটা আমাকে 3000 লাইনে বের করতে, মানে ওটা আমি 30-32 দিনের মাছ বের করতে হবে। আচ্ছা, এবার যদি সেটা আমাদের লোকাল কোনো পুকুর চাষি হোক, সে যদি বলে যে দাদা আমাকে একটা বড় সাইজের মাছ দেবে, তার জন্য মাছটা আরো 5 দিন রাখলাম, রেখে বড় করে, মানে সব কাস্টমারের উপর, কাস্টমার যেরকম বলবে সেরকম মানে কাস্টমার যেরকম সাইজ চাইবে সেই সাইজ মেনটেন করে আপনারা পাঠিয়ে দেবেন। তো আপনাদের এই বিগত যেহেতু 3 বছরের কমার্শিয়াল এই ফার্মিংটা হচ্ছে, আপনাদের ডিমান্ড কেমন বুঝছেন মার্কেটে? ডিমান্ড মার্কেটে যেহেতু মানে আমরা বলতে গেলে যত ইন্ডিয়াতে আমরা যত আমার মতো যত যারা শিং মাছ মাগুর মাছ যারা ব্রিডিং করি, ইন্ডিয়ার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টে আমরা 10 থেকে 15% ফিল আপ করি। তাহলে 80% মানে টোটাল ইন্ডিয়ার যে রিকোয়ারমেন্ট আছে তার মধ্যে আপনার ওয়েস্ট বেঙ্গল এটা 10 থেকে 15%। হ্যাঁ, কারণ বাকি স্টেটে তো হয় না, বাকি স্টেটে তো আমাদের নৈহাটি থেকে মাছ যায়, নৈহাটি থেকে কোনো জায়গায় ব্রিডিং হয় না, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল করে। ওয়েস্ট বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে এই ক্যাটফিশ ব্রিডিং, অন্য কোনো মানে রাজ্যে হয় না, কারণ তাদের ওখানে জলবায়ু আলাদা, জলের মধ্যে অনেক প্যারামিটার থাকে, যেগুলোতে হার্ডনেস, অ্যালকালিনিটি, নাইট্রেট অনেক রকম প্যারামিটার, সেই প্যারামিটারগুলো আলাদা। যেহেতু আমাদের পাশাপাশি মানে বলতে পারি যে গঙ্গা নদী আছে, আচ্ছা, পাশাপাশি আমাদের বাংলাদেশ লাগোয়া বর্ডার আছে, তার জন্য আমাদের জলের প্যারামিটার সম্পূর্ণটাই আলাদা, মানে আমাদের এই জলে মানে ব্রিডিং এর জন্য উপযুক্ত, তাই তো? উপযুক্ত। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে ওই সবকিছু ঘুরে ফিরে যে বাইরে কোনোদিন করা সম্ভব না, মানে এইটা বাইরে চাষ সম্ভব। বাইরের ডিমান্ডটা কেমন আছে? বাইরের ডিমান্ড সব থেকে বেশি, মানে আমাদের মাছ যদি এখানে যে প্রোডাকশন দেখছেন, আমাদের মাছ হয়তো 50% কি 40% লোকালে আমরা যাই, মেন 50% 60% চলে যায় বাইরে। বাইরে বাইরে মানে সেগুলো কোন স্টেটের সাথে বেশি কাজ? সেগুলো ছত্তিশগড় আছে, ধানবাদে আমার নিজের প্রজেক্ট আছে, আচ্ছা, সেখানে কই ফার্মিং হচ্ছে, সেটাও আমার নিজের প্রোডাকশনের মাছ। আচ্ছা, টোটাল মিলিয়ে প্রায় ধরুন 7-6টা স্টেট, মানে আসাম যায়, আন্ধ্রা যায়, হায়দ্রাবাদ যায়, মানে এতগুলো স্টেটের সাথে আপনারা কাজ করছেন। মানে দাদার অল ইন্ডিয়া বেস দাদা কাজ করছেন, এবং দাদার বেশ একটা পরিচিতি লেভেল আছে। আর যারা ব্রিডিং ফার্ম করতে চাইছেন বা ক্যাটফিশ করতে চাইছেন, দাদার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন, করে গ্রুপে যুক্ত হন, আপনারা অনেক রকম অ্যাড্রেস বা অনেক রকম ভালো তথ্য পাবেন। এই পণটাও কি আছে দাদা? এই যে পাশে যেটা এগুলোও সেম শিঙি মাছ আছে, এগুলো শিঙি মাছ আছে। হ্যাঁ, আমি জানি না কতটা ক্যামেরা আপনারা দেখতে পারেন, দাদা লাইট মারছে দেখুন। মানে এটা এই চেম্বারটা, টোটাল চেম্বারটা কত মাছ আছে দাদা? এই চেম্বারে টোটাল এখনো প্রায় 80,000 মতো মাছ আছে। এই চেম্বারে 80,000, আর এই চেম্বারে একটু কম আছে, এই চেম্বারটায়
60,000 মতো মাছ আছে। এই চেম্বারটা 60,000 মানে মতো 60,000 মতো, এটা একটু আর কম। এই পাশে যে দুটো চেম্বার আছে এগুলোতে মোটামুটি ধরে রাখুন এই 30,000 ওটা অনেক বেশি আছে, ওটা 40,000 ধরে, এটা 30,000 ধরে। 30,000। আমি ওই জায়গাটা একটু লাইটটা মারতে বলবো, যেহেতু কেঁচো দেওয়া আছে এবং মাছ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখুন, মানে জানি না কতটা দেখতে পাচ্ছেন, ওই দেখুন কেঁচো দেওয়া আছে এবং মাছও খাচ্ছে কেঁচোর গায়ে, ঠিক আছে। আমি এবার একটু ক্যামেরা দেখুন। এই মাছটা যেহেতু 8 দিন, তো এইটা কেঁচো দেওয়া আছে, মাছটা খাচ্ছে। আর এইভাবে দাদা টোটাল এই জায়গার মধ্যে 3.5 লক্ষ ক্যাপাসিটি আছে বললেন না? টোটাল 3.5 লক্ষ টাকা। এবার কিছু ব্রিডিং মাছ আপনাদের দেখাবো, আর দেখাতে দেখাতে দাদুর থেকে আরো কিছু তথ্য জেনে নেবো। দাদা এই দুটো চেম্বার আছে, এখানেও তো কিছু মাছ দেখছি, মানে একটু বড় সাইজের মাছ। এটা কি ধরনের মাছ আছে? এইটা শিং মাছের ছেলে, মানে মেল মাছ আছে এটা। এটা মেল মাছ। হ্যাঁ, পুকুরটা আমাদের যে পুকুর আছে যেটা দেখাবো এখন, সেখানে আমাদের সব ফিমেল মাছ আছে, মানে মেয়ে মাছ আছে। পুকুর থেকে আমরা মেয়ে মাছে কালেকশন করি, করে এনে এখানে আমরা ছাড়ি। ও এইগুলো মানে আপনার মেল মাছ আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মেল আর ফিমেল এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, মানে ডিফারেন্স বলতে গ্রোথটা কার কিরকম আছে? গ্রোথ সারা একটা পুকুরে যদি আমরা ছেলে মাছ আর মেয়ে মাছ যদি ভিডিও যদি মানে চাষ যদি করি, তাহলে কি রেশিওতে রাখতে হ্যাঁ হবে? রেশিওতে বলতে পারেন, দেখুন রেশিওটা পুরোপুরি ডিপেন্ড করে আমাদের মতো একটা ব্রিডার। আচ্ছা। আর এই ব্রিডারের ব্যাপারটা হচ্ছে, যদি আপনার ছেলে মাছ যদি বেশি পড়ে, ছেলে মাছের গ্রোথ তুলনামূলক মেয়ের থেকে অনেকটাই কম, মানে হাফের থেকেও কম। হাফের থেকে কম? হাফের থেকেও কম, মানে একটা মেয়ে মাছ যদি সারা বছরে যদি ধরুন 110-20 গ্রাম অ্যাভারেজ যদি বড় যদি হয় সারা বছরে একটা পুকুরে, একটা ছেলে মাছ সেইভাবে বড় হয় 30 গ্রাম। 30 গ্রাম মানে প্রায় 3 গুণ। মানে মেয়েদের গ্রোথটা 3 গুণ মতো। মেয়েদের গুণ সবসময় মানে 3 গুণ সবসময় বেশি। আচ্ছা যদি আমরা গ্রাম অঞ্চলে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বললেন যে এই জল হওয়ার পক্ষে এই ক্যাটফিশ জাতীয় মাছটা করা খুবই উপযুক্ত। যদি গ্রাম অঞ্চলে কোনো উদ্যোক্তা মোটামুটি ন্যাচারাল পন্ডে করতে চায়, তো তাকে কি ধরনের ব্যবস্থা বা প্রিপারেশন কি ধরনের নিতে হবে? হ্যাঁ, তাকে অবশ্যই সবার আগে তো পুকুরটাকে ভালো করে পাড়গুলোকে সবার আগে বাঁধতে হবে। আচ্ছা। তারপরে পুকুরের মধ্যে নর্মাল আমাদের চুন মারতে হবে, পার বিঘা প্রতি 30 থেকে 35 কেজি চুন প্রথমে দিতে হবে। তারপরে 1 থেকে 1.5 ফুট জল ভরতে হবে। যদি চারপাশে গোবর যদি অ্যাভেলেবেল হয়, তাহলে গোবর মোটামুটি মানে গরুর গোবর? গরুর গোবর প্রায় বিঘা প্রতি 300 থেকে 350 কেজি 400 কেজি প্রায় গোবর মেরে দিতে হবে। পুরো পুকুরটাকে চারিদিকে করে মেরে দেবে। মেরে দেওয়ার পরে জাস্ট ওখানে 4 থেকে 5 দিন পরে একটা জুস মারতে, যেটা বলে বায়ো জুস। ওটা আমরা খোল, যেমনি সর্ষে খোল, বাদাম খোল, এগুলোকে আমরা ইস দিয়ে পচিয়ে একটা জুস তৈরি করি। যে জুসটা দেওয়ার 7 থেকে 8 দিন পরেই আমরা অনায়াসে মাছ ছাড়তে পারি, কারণ প্লাঙ্কটন গ্রোন করে দেবে। আচ্ছা, ওইগুলো তো আমরা তো সাধারণত সেই জানি জু প্লান্টন, মাইক্রো প্লান্টন, ফাইটো প্লান্টন, কোন ধরনের প্লান্টন তৈরি করে? প্রথমে যে কোনো পুকুরে সবার আগে জলটা দেখবেন যে সবুজ হয়। সবুজ সবার আগে আসে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, মানে উদ্ভিদ কণা। এবার উদ্ভিদ কণাকে খায় হচ্ছে প্রাণী কণা, যেটাকে বলে জু প্লাঙ্কটন। হ্যাঁ, এবার জু প্লাঙ্কটন যখন আসবে তখন ফাইটোপ্লাঙ্কটনকে খাওয়া শুরু করবে, তখন কারণ তারও তো বংশবিস্তার করতে হবে। প্রথমে আসবে ফাইটোপ্লাঙ্কটন, তারপরে তো জু প্লাঙ্কটন। আর জু প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন যখনই আসবে, তখন পুকুরে কালারটা একটু হালকা একটু ব্লু গ্রিনিশ টাইপের কালার হবে। সেটা হচ্ছে সব থেকে আদর্শ, মানে সেখানে আমাদের জু প্লাঙ্কটনও আছে, ফাইটোপ্লাঙ্কটনও আছে, মাছের পুরো আদর্শ পুকুর, সেখানে মাছ আনার চেষ্টা হয়ে যায়, খুব ভালো রেজাল্টও হয়। যেই পুকুরগুলো দেখবেন যে পুরো সবুজ, সেই পুকুরে মাছ আমি বলবো সেই পুকুরে রাত্রেবেলা খুব ডিও শট হয়। যেহেতু শুধু ফাইটোপ্লাঙ্কটন, রাত্রেবেলা তো ওরা যেমনি উদ্ভিদে রাত্রেবেলা কার্বন ডাই অক্সাইড ছাড়ে, তেমনি ওরাও কিন্তু রাত্রেবেলা কার্বন ডাই অক্সাইড ছাড়বে, ফলে মাছের খুব অক্সিজেন ঘাটতি দেখা যাবে। আচ্ছা, সুতরাং দুটো ব্যালেন্স করে কাজটা করতে হবে। আমাদের একটা গ্রুপ আছে, আমরা সেখানে অনায়াসে সবাইকে বিনা পয়সায় সবাইকে সাহায্য করে থাকি। তো দাদা এরকম যদি আমরা করা যায়, যে সমস্ত তরুণ উদ্যোক্তারা বা বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষ যারা প্রান্তিকভাবে বিভিন্নভাবে এটা করতে গিয়ে ফেলিয়ার হয়েছে, তাদের কিভাবে আপনারা গাইড করতে পারবেন? তারা আমাদের নিজস্ব একটা গ্রুপ আছে, আমাদের ফিশ ফার্মিং কমিউনিটি, যেখানে অল ওভার ইন্ডিয়ার থেকে মানে অনেকজনই, বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় 70% 80%, বাকি 20% আছে যেটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে। অন্ধ্রপ্রদেশে আছে 2 জন, ছত্তিশগড়ের থেকে আছে একজন, তিনি আবার হচ্ছে IIT যে স্টুডেন্ট, তার আবার প্রফেসর। আচ্ছা, পড়ায়, তিনিও মাছ চাষ করে। তো তিনিও আছে, সঙ্গে বিহারে একজন আছে আমাদের রাহুল ভাই, তিনি আবার একটা টিচিং লাইনের সাথে প্রফেশনে যুক্ত, সেও ফার্মিং ইন্টিগ্রেটেড করছে, সে আমাদের সাথে যুক্ত। আবার BCCIL এ একজন চাকরি করে ধানবাদে, যার সাথে আমি যুক্ত।
বাহ। তারা করছে, টোটাল মিলিয়ে বাইরে। একটা জিনিস বলবো কি, মাছ চাষ করতে গেলে একটু বেসিক এডুকেশনটা দরকার নাকি? বেসিক এডুকেশনটা দরকার বলতে আপনি শুধু জাস্ট গ্রাম মাপতে পারলেই হবে, মানে আন্দাজে যে চুন মারবো, ব্যাগ ভর্তি চুন নিয়ে মেরে দিলাম, তারপর মাছের পিএইচ বেরোলো, সেটা অ্যাটলিস্ট একটু মাপঝোঁকটা দরকার নর্মাল। বাকি আপনাকে যা বলে দেওয়া হবে যে এত কেজি চুন মারুন, এত কেজি খোল মারুন, এত কেজি মারুন, আপনি সেটা ওই পন্ডের হিসাব অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, পন্ডের হিসাবে শুধু একবার কনফার্ম করে নিতে হবে যে আমাকে ওটা এই পন্ডে, আমার এই পন্ডের কন্ডিশন, এই পন্ড হিসাবে আমার কত ডোজ যাবে, কারণ সব পন্ডে চুন যায় না। যদি আপনার অ্যালকালিনিটি হাই থাকে 200-র উপরে বা 150-র উপরে যদি আপ যদি থাকে, আপনার পুকুরে চুন লাগবে না, কিন্তু তবুও চুন দিচ্ছি, চুনটা বেকার ওয়েস্টেজ। এর ফলে চাষিরা ভাবে প্রত্যেক মাসে চুন দিলে আমার ভালো হচ্ছে, কিন্তু আদৌ পুকুরে চুন না দরকার, তবে দরকারটা ফার্স্ট বুঝতে হবে পুকুরের কী দরকার। তো দাদার কাছে অনেক অনেক তথ্য পাচ্ছি, আর অনেক সাইন্টিফিক প্যারামিটার, অনেক সাইন্টিফিক মানে ইনফরমেশান আছে। তো দাদার যেটা ব্রিডিং হাব আছে আরেকটা, সেখানে যাব, সেই সেট আপটা দেখবো এবং সেখান থেকে দাদার কাছ থেকে আরও তথ্য নেবো। ভিডিওটি স্কিপ করবে না, কন্টিনিউয়াস চলুন, আমরা সেই পন্ডে যাই।